নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। পঞ্চায়েত ভোটে রক্ত ঝরল পাথারকান্দিতে। হাতে গোনা কয়েকটি হিংসাত্মক ঘটনা ছাড়া বলতে গেলে পাথারকান্দি সমজেলার অধীন বিভিন্ন ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে উতরে গেল ভোট গ্রহণ পর্ব। শুক্রবার রাজ্যের প্রথম পর্যায়ে ভোট গ্রহণ প্রক্রিয়ায় 14টি জেলায় ভোট গ্রহণ হয়। এতে প্রায় 70% ভোট পড়ে পাথারকান্দিতে। সুন্দর ও স্বচ্ছ একটি পঞ্চায়েত রাজ গঠনের উদ্দেশ্যে সকাল থেকে ব্যাপক উৎসাহে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। তবে এক্ষেত্রে প্রশাসনিক ঢিলেমির জন্য সকাল 11টা নাগাদ সমষ্টি লক্ষ্মীপুর বিলবাড়ি গাঁও পঞ্চায়েতের অধীন 240 নম্বর নয়াডহর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের 5 নম্বর ওয়ার্ডের দুই নির্দল প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে তীব্র মারপিটের ঘটনায় ওয়ার্ড সদস্য প্রার্থী সহ উভয় পক্ষে কমপক্ষেও 10 জন আহত হবার খবর পাওয়া গেছে। পরে তৎক্ষণাৎ স্থানীয়দের সহযোগে আহতদের পাথারকান্দি হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনীর সহযোগে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসনিক স্তরের শীর্ষ আধিকারিকেরা। এই ঘটনার মুহূর্তে উপস্থিত ভোটাররা আতঙ্কিত হয়ে একসময় ভোট কেন্দ্র থেকে সরে পড়েন। পরে অবশ্য প্রায় ঘণ্টাখানেক ভোট গ্রহণ পর্ব বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এ নিয়ে হাসপাতালে আহতদের পক্ষে ওয়ার্ড সদস্য প্রার্থী বাহারউদ্দিন অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী তাহের আহমেদের কর্মী সমর্থকরা জোর করে ছাপ্পা ভোট মারার প্রস্তাব রাখলে তিনি বা তার কর্মী সমর্থকরা এটাকে সমর্থন করেননি। এ নিয়ে একসময় তাহের আহমেদের পক্ষের জয়নুল হক, ফয়জুল হক সহ অন্যরা তাকে ও তার কর্মী সমর্থকদেরকে বেধড়ক মারপিট করেন বলে অভিযোগ। এতে তাদের দলের ওয়াবউদ্দিন, শাহেদ আহমেদ, মকসুদ উদ্দিন, জাভেদ হোসেন, জামাল উদ্দিন, নঈম উদ্দিন, নাজমুল হোসেন, আনোয়ার উদ্দিন গুরুতর জখম হন। তিনি প্রশাসনের কাছে পুনর্ভোট করানোর জোরালো দাবি জানান। তবে এ কাণ্ডে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এদিন নারায়ণপুর জিপির 54 নম্বর বুথ গ্রহণ কেন্দ্রে আরেকটি হিংসাত্মক ঘটনা ঘটে। এই ঘটনায় বিপক্ষের 2-1 জন গুরুতর আহত হলেও এদের প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে সমষ্টির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন দুপুর 2টো নাগাদ নিজের কনভয় নিয়ে সমষ্টির বাজারিছড়ার 62 নম্বর কালাছড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের 141 নম্বর ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিরোধীদের অপশাসন থেকে পরিত্রাণ পেতে আগামী দিনে আসামে একটি সুন্দর স্বচ্ছ পঞ্চায়েত রাজ গঠনের উদ্দেশ্যে আজ সবাই স্বতঃস্ফূর্ত হয়ে গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন। এদিকে এই সমজেলার অধীন এবার লোয়ার পোয়া ব্লকের বালিপিপলা, ঝেড়ঝেড়ি, ইজবিল, বাজারিছড়া, লোয়ার পোয়া, হাতিখিরা, বাঘন, কুকিতল, বুবড়িঘাট ও বৈঠা খাল সহ মোট 8টি গাঁও পঞ্চায়েতে 23টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি। কারণ এসব কেন্দ্রে কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে বিরত থাকছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।